সাম্প্রতিক সময়ে সামরিক শক্তিতে বাংলাদেশ বেশ উন্নতি করছে। বিশেষ এক বিবেচনায় ভারতকেও ছাড়িয়ে যাচ্ছে। গত বছর বিশ্বের বেশ কয়েকটি দেশ থেকে নতুন নতুন সব অস্ত্র কেনা ও পাকিস্তানের সাথে সম্পর্ক জোরদারের মাধ্যমে এই উন্নতি ঘটেছে। আর তাতে মাথা ব্যথা শুরু হয়েছে ভারতের। বাংলাদেশ কাদের থেকে অস্ত্র কিনছে, কিভাবে কিনছে, সবকিছুর খোঁজখবর নিচ্ছে ভারত। গ্রামের হিংসুটে প্রতিবেশীর মতোই তারাও হিংসায় পড়ছে। জীবনের কথার আজকের এই পর্বে থাকছে বাংলাদেশের সামরিক শক্তির সর্বশেষ আপডেট। চলুন জেনে নেওয়া যাক আমাদের সেনাবাহিনীর হাতে কোন দেশের কি কি অস্ত্র আছে ও ভারত কি প্রতিক্রিয়া দেখাচ্ছে। বিশ্বের সামরিক শক্তিতে শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সামরিক পর্যবেক্ষণ বিষয়ক সংস্থা গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স বা জিএফপি এ সংক্রান্ত তালিকা প্রকাশ করেছে। সেখানে দ্বিতীয় অবস্থানে আছে রাশিয়া, এরপর চীন। তালিকা অনুযায়ী বাংলাদেশ রয়েছে 37তম স্থানে। দেশগুলোর সেনা সংখ্যা, সমরাস্ত্র এবং সামরিক সরঞ্জামের মান ও পরিমাণ, উৎকর্ষ, সেনা সন্নিবেশের কৌশলগত অবস্থান বিবেচনায় এই তালিকা তৈরি করা হয়েছে। বিশ্বের মোট 145টি দেশের ওই তালিকায় ভারত রয়েছে 4র্থ স্থানে। তবুও তাদের বাংলাদেশকে নিয়ে চুলকানি। এর পেছনে কারণ দক্ষিণ এশিয়ায় ভারত হল একা। প্রতিবেশীদের মধ্যে কেউই তাদের বন্ধু নয়। বিপরীতে বাংলাদেশের সাথে পাকিস্তান, চীন সহ বাকিরাও আছে। এই হিসেবে সামরিক শক্তিতে ভারত কাগজে কলমে এগিয়ে থাকলেও বাস্তবতায় পিছিয়ে আছে। কারণ 3-4 দেশের সমান শক্তি তো আর তাদের নেই। বাংলাদেশের বন্ধু চীনের পাশাপাশি শীর্ষ 10-এ আছে পাকিস্তান ও তুরস্ক। আগের বছর বাংলাদেশের অবস্থান ছিল 40তম। বিগত 2023-24 অর্থ বছরের বাজেট অধিবেশনে তৎকালীন সরকারের পক্ষ থেকে সংসদে জানানো হয়েছিল সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে রাশিয়া, চীন, তুরস্ক, ভারত সহ সমরাস্ত্র শিল্পে উন্নত বিভিন্ন দেশ থেকে অস্ত্র কেনা হচ্ছে। বিমান, ট্যাঙ্ক, সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম সহ অত্যাধুনিক সমরাস্ত্রের কথা জানানো হয়েছিল সে সময়। অস্ত্রের জন্য বাংলাদেশ দীর্ঘদিন ধরেই চীনের ওপর নির্ভরশীল। তবে সম্প্রতি তুরস্ক সহ পশ্চিমা কয়েকটি দেশ এই তালিকায় যুক্ত হয়েছে। সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলছে 2009 থেকে 2023 সাল পর্যন্ত সময়কালে অস্ত্র আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান 28তম। বাংলাদেশ সেনাবাহিনীর ভাণ্ডারে কী ধরনের সমরাস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম রয়েছে, সেসব অস্ত্র কোন কোন দেশ থেকে কেনা হয়েছে, এ বিষয়ে কিছু বিষয় জানাতে চাই। প্রথমত ড্রোনের কথা বলতে হয়। আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় ড্রোন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে 44টি ড্রোন রয়েছে বলে জানাচ্ছে ওয়ার পাওয়ার বাংলাদেশ। এর মধ্যে 36টি স্লোভেনিয়ায় নির্মিত ব্রাহ্মোস C4I। তুরস্কের তৈরি বাইরাক্টার TB2 আছে 6টি। গত বছরই এগুলো যুক্ত হয়। তবে 2022 সালে প্রথমবারের মতো সামরিক অস্ত্র বহনে ও হামলায় সক্ষম ড্রোন কেনার প্রক্রিয়া শুরু হয়। ড্রোনের পাশাপাশি তুরস্ক থেকে কামানের গোলা, রকেট প্রতিরক্ষা ব্যবস্থা, সাজোয়াজান, মাইন থেকে সুরক্ষাকারী যানও কিনেছে বাংলাদেশ। এদিকে তুরস্কের বাইরাক্টার ছাড়াও ইতালির সিলক্স ফ্যালকো সিরিজের 2টি ড্রোনও আছে বাংলাদেশের বহরে। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য বলছে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে রয়েছে 320টি ট্যাঙ্ক। ওয়ার পাওয়ার বাংলাদেশ থেকে জানা যাচ্ছে এর মধ্যে অন্তত 281টি চীনের তৈরি। সবচেয়ে বেশি আছে টাইপ 59 দুর্জয় ট্যাঙ্ক। 2014 থেকে 2019 সালের মধ্যে চীন থেকে কিট এনে ট্যাঙ্কগুলোকে আধুনিকায়ন করা হয়েছে। এছাড়া আর্ম পার্সোনেল ক্যারিয়ার বা APC রয়েছে বিভিন্ন ধরনের। সাবেক সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং তুরস্কে তৈরি APC ব্যবহার করছে বাংলাদেশ সেনাবাহিনী। আর বাংলাদেশ নৌবাহিনীর কাছে সাবমেরিন রয়েছে 2টি চীনের তৈরি এবং 2017 সালে এগুলো নৌবাহিনীতে যুক্ত হয়। ওয়ার পাওয়ার বাংলাদেশে এই সাবমেরিনগুলোকে অ্যাটাক সাবমেরিন হিসেবে উল্লেখ করা হয়েছে। এগুলোতে আক্রমণের জন্য টর্পেডোর পাশাপাশি নো মাইনও ব্যবহার করা যায়। এছাড়া গ্লোবাল ফায়ার পাওয়ার অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনীর কাছে সব মিলে নৌযান রয়েছে 117টি। এর মধ্যে 7টি ফ্রিগেট বা রণতরী আছে বাংলাদেশের, সাথে আরও আছে 6টি করভেট যুদ্ধজাহাজ। ফ্রিগেটগুলোর 4টির নির্মাতা চীন, 2টির যুক্তরাষ্ট্র আর 1টি দক্ষিণ কোরিয়ার। করভেট জাহাজগুলোর মধ্যে 4টি চীনের, 2টি যুক্তরাজ্যের। এছাড়া বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে সব মিলে 464টি কামান রয়েছে বলে জানিয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার। এর মধ্যে স্বয়ংক্রিয় কামান রয়েছে 27টি। বাংলাদেশের অ্যান্টি এয়ারক্রাফট গান বা বিমান বিধ্বংসী কামানের উৎস 2টি দেশ। এর মধ্যে সুইজারল্যান্ডের 1টি এবং চীনের 4টি সিরিজের কামান রয়েছে। আর ওয়ার পাওয়ার বাংলাদেশের তথ্য বলছে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম আছে 77টি। এর মধ্যে চীনের তৈরি 49টি এবং তুরস্কের 2 ধরনের মোট 28টি MLRS রয়েছে তাদের ভাণ্ডারে। মাল্টিপল রকেট লঞ্চার বা মোবাইল রকেট প্রজেক্টর হচ্ছে এমন একটি স্বয়ংক্রিয় সামরিক অস্ত্র
যা দিয়ে একসাথে কয়েকটি রকেট বা বোমা নিক্ষেপ করা যায়। পাকিস্তান পর্বে 1967 সালে চীনের সহায়তায় ঢাকার অদূরে গাজীপুরে একটি অর্ডন্যান্স ফ্যাক্টরি বা সমরাস্ত্র কারখানার নির্মাণ কাজ শুরু হয়। 1970 সালে সেটি উদ্বোধন করা হয়। বাংলাদেশ সমরাস্ত্র কারখানার ওয়েবসাইট থেকে জানা যায় 1971 সালে মুক্তিযুদ্ধের কারণে নির্মাণ কাজ ব্যাহত হয় এবং চীনা দল কারখানা ত্যাগ করে। 1975 সালের 31 আগস্ট চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়। তার পরের বছরে চীনা কারিগরি দল কারখানাটিকে পুনরুজ্জীবিত করে এবং আরও 1 বছর পর অর্থাৎ 1977 সাল থেকে কারখানাটি নিয়মিত উৎপাদনের জন্য চালু হয়। সমরাস্ত্র কারখানার সাবেক ডেপুটি কমান্ড্যান্ট অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বায়েজিদ সারোয়ার বলেন, অস্ত্র এবং গোলাবারুদ দুটি তৈরি হয় এই ফ্যাক্টরিতে। তিনি বলেন, স্মল আর্মস এবং রাইফেল সমরাস্ত্র কারখানায় তৈরি হয়। সেনাবাহিনীর প্রধান বা বহুল ব্যবহৃত অস্ত্র এই রাইফেল। এসবের কাঁচামাল ও যন্ত্রাংশ চীন থেকে আসে। গোলাবারুদ তৈরিতে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ বলেও জানান সরোয়ার। এদিকে শেখ হাসিনার শাসনামলে ভারত গোপনে প্রভাব খাটিয়ে বাংলাদেশের সামরিক শক্তিকে দুর্বল করে রেখেছে বলে অভিযোগ। লক্ষ্য একটাই, বাংলাদেশের সেনা ভারতের দিকে যাতে কোনো স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ ছুড়ে দিতে না পারে। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ প্রকৃত অর্থে স্বাধীনতার স্বাদ উপভোগ করছে। সামরিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে 170 মিলিয়ন জনসংখ্যার দেশটির হাতে রয়েছে মাত্র 8টি মিগ, 29টি ফাইটার জেট, যা প্রমাণ করে হাসিনার আমলে স্পষ্টতই দেশের সামরিক ক্ষেত্রকে অবহেলিত করে রাখা হয়েছে। অন্যদিকে অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও সামরিক দিক থেকে অনেক বেশি শক্তিশালী পাকিস্তান। তাই বাধ্য হয়েই পাকিস্তানের সামর্থ্য নিয়ে আমাদের বড়াই করতে হয়। নিজের নিরাপত্তার স্বার্থে ভারত সবসময় চেয়ে এসেছে বাংলাদেশের মিলিটারি বাহিনী দুর্বল হয়েই থাকুক, আর তাই সামরিক বিভাগে বরাদ্দ না বাড়িয়ে ভারতকে সাহায্য করেছে হাসিনা। ভারত জানে, যদি বাংলাদেশের মিলিটারি বাহিনী শক্তিশালী হতে শুরু করে তাহলে এই অঞ্চলে ভারসাম্য নষ্ট হতে পারে। বাংলাদেশের এখন মূল লক্ষ্য হওয়া উচিত দেশের অর্থনৈতিক এবং সামরিক খাতকে শক্তিশালী করা। পাকিস্তানে থেকে সামরিক সহায়তার মাধ্যমে বাংলাদেশ নিজের মিলিটারি বাহিনীকে শক্তিশালী এবং উন্নত করতে পারে, যে সহায়তা তারা ভারতে থেকে পায়নি। যে কোনো বিদেশি শক্তির বিপরীতে বিশেষ করে ভারতকে টেক্কা দিতে পাকিস্তান বাংলাদেশ অংশীদারিত্ব দক্ষিণ এশিয়া অঞ্চলে একটি নতুন শক্তি হিসেবে উদ্ভূত হতে পারে। হাসিনামুক্ত বাংলাদেশ এখন নিজেদের সামরিক সম্ভারকে সাজাতে মনোনিবেশ করেছে, যেখানে ভারতের ছায়া থাকবে না। বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল, তাই বাংলাদেশের কারোর হাতের পুতুল হয়ে থাকার দরকার নেই। আগামী দিনে পাকিস্তান বাংলাদেশ দক্ষিণ এশিয়া অঞ্চলে একটি নতুন সমীকরণ তৈরি করতে পারে, বিশেষ করে ভারতকে চাপে রেখে। সবশেষে বলতে হয়, বাংলাদেশের সামরিক সম্ভারে ভারতের নাক গলানোর দিন শেষ। উন্নতির এই ধারা অব্যাহত রাখতে বাংলাদেশের উচিত সামরিক বাজেট বাড়ানো ও প্রয়োজনে গোটা তরুণ প্রজন্মকে সামরিক প্রশিক্ষণ দেওয়া। সুপ্রিয় দর্শক, চীন ও পাকিস্তান বাংলাদেশের সাথে আছে, এটা অবশ্যই ভালো কথা। তাই বলে কি সারা জীবন আমরা তাদের ওপর নির্ভর করব? যুদ্ধ লাগলে তাদের আশায় বসে থাকব? সেটা না হলে কি আমাদের নিজেদের সামরিক শক্তি বাড়ানো উচিত না? ইয়েস অথবা নো লিখে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। জানাতে ভুলবেন না কেমন লাগলো আমাদের আজকের আলোচনা। ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।